আমি মুসলমান ফ্যামিলি থেকে বিলং করার পরেও কেন জানি হিন্দুদের অনেক কিছু আমাকে খুব আকর্ষণ করে, স্পেশালি তাদের হাতের নাড়ু এবং লুচি পায়েস বলার বাইরে এত টেস্ট হয়। সৌভাগ্যবশত আমার লাইফে 4-5 বার আমি হিন্দু বাসাতে অনেকবার দাওয়াত পেয়েছি, মানে 4-5 বার তাদের হাতের নাড়ু পায়েস লুচি আমি অনেকবার খেয়েছি, এত টেস্ট হয় বলার বাইরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আছে সারাদিন কেমন গেল, কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালবেলা উঠে আমার মেয়ে কোয়েল পাখির ডিম বয়েল খাচ্ছে, মাশাআল্লাহ সে 3 পিস খেয়েছে, কারণ আজকে আমার মা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে জাস্ট ভাজি করবে। 7টা করেছিল সিদ্ধ, আমার মেয়ে যে 3টা খেয়েছে আর 4টা ছিল, ওটা আমি খাবো, আমার হাজব্যান্ড আর মা খাবে, মানে সবাই 1টা 2টা করে খাবে। আর তেড়ে রান্না করেছে, আমার মায়ের তেড়ে রান্না এত মজা হয়, আজকে আমি কোনো রান্নার ক্লিপ নিতে পারিনি, আমার মেয়ে খুব জ্বালাচ্ছিল। এরপরে বিকেলবেলা আমার মেয়ের জন্য সাবুদানার খিচুড়ি রান্না করলাম, তাকে এনে ছাদে গিয়েছি, কয়েকটা দিনের অভ্যাস করতেছি, তাকে আমি ছাদে নিয়ে গিয়ে দুপুরবেলার খাবার খাইয়ে দিব বা বিকেলে যখন সময় পায় তখন খাইয়ে দিব। মাশাআল্লাহ সে ছাদে গেলে তো মাথা ঠিক থাকে না, কাদা পানি দিয়ে একদম গা মাখায় ফেলছে, পরে চোখে গিয়েছে, আমি আবার মুছে দিলাম। মাশাআল্লাহ জীবন এটাই শান্তি, মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে আর এত চঞ্চল বলার বাহিরে। এরপরে সন্ধ্যার দিকে আসলাম, হাজব্যান্ডের জন্য আজকে আমি লুচি পায়েস এবং ছোলার ডাল রান্না করব। তো ফার্স্টে আমি ছোলার ডালটা রান্না করেছি, প্রথমে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিলাম, এরপরে গোটা শুকনো মশলা দিয়ে ওটা ফ্রাই করে নিলাম, পানি দিয়ে দিলাম, এরপরে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দেওয়ার পরে আমি আদা পেস্ট রসুন পেস্ট এবং শুকনো মরিচ পেস্ট দিয়ে ভালো করে এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে উপরে যখন তেল ভেসে উঠবে তখন ভাববেন কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ছোলাটা সিদ্ধ করে রাখা ডালটা আমি ভালো করে দিয়ে এটা একটু অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পর পানি দিয়ে রান্না হয়ে গেল। আর এই তো মা থাকার শান্তি। আমি যখন বিকেলে ছাদে গিয়েছিলাম ইনাকে নিয়ে খাওয়াইতে, তখনই আমার মাটা পায়েস রান্না করেছে, আর বিকালে আমি এটাও ডোটা তৈরি করে রেখেছিলাম। এই ডোটা তৈরি করা খুব ইজি, আস্তে আস্তে চেষ্টা করলে পারবেন, কারণ একবারে সবাই শেখে না। আমি প্রথম 2-1 বার একটু ভুল করেছিলাম, আস্তে আস্তে আমারগুলো পারফেক্ট হয়, যেহেতু আমি অনেকবার করেছি এর আগে। আপনাদের আমি রেসিপিটা বলে দিচ্ছি। প্রথমে যতগুলো আপনারা লুচি করবেন সেই পরিমাপে ময়দা নেবেন, এর ভিতরে 1 চামচ লবণ 1 চামচ চিনি দিবেন আর সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। এরপরে একটু একটু করে পানি দিবেন, একবারে পানি দিবেন না। এরপরে ভালো করে ডোটা মেখে উপরে তেল দিয়ে রেস্টে রেখে দিবেন 2-3 ঘন্টার জন্য, উপরে একটা ভেজা কাপড় দিয়ে। তারপর ডোটা বের করে হাত দিয়ে ভালো করে মুথে নেবেন, তারপর ছোট ছোট পিস করে একটু তেল দিয়ে ভালো করে বেলে নিয়ে ডাইরেক্ট তেলে দিবেন, একদম হাই হিটে ভালো করে ভাজবেন, দেখবেন একদম পারফেক্ট হয়েছে। আসলে 1-2 বারে আপনারা হয়তো অনেকেই ভুল করতে পারেন, বারবার চেষ্টা করবেন, চেষ্টা করলে যে কোনো মানুষ সব কিছু পারে। আমি বিয়ের আগে কখনো রান্না করিনি বা কোনো কিছু এগুলো করতাম না, বিয়ের পর অনেক টিকটক ভিডিও বা ইউটিউব ভিডিও দেখে এগুলো শিখেছি। তো মানুষ বলতেই আস্তে আস্তে সব কিছুই পারে, আর মেয়েরা আসলে দিন শেষে সব পারে। আর যখন ভিডিও করতে নিচ্ছি দেখেন সব কিছু আমার এলোমেলো হচ্ছে, আসলে আমার সাথে সবসময় এরকমই হয়। আমি যখন এভাবে একটু ভিডিও করব, সব কিছু একটু পারফেক্টলি তোলার চেষ্টা করব, তখনই সব কিছু আর কি গলমেল হয়। এই তো হাজব্যান্ড আসলো সন্ধ্যার দিকে, এগুলো সব রেডি করে দিলাম। আসলে নিজের কাছে খুব ভালো লাগে যখন সব কিছু আমি পারফেক্টলি করে দেই, সে তৃপ্তি করে খাই। আসলে এর থেকে আর শান্তির কোনো কিছু হয় না। আমার মেয়ে ঘুম আসছিল, এই জন্য আমি এগুলো ভিডিও করতে পেরেছি। এরপর আমার মেয়ে ঘুম থেকে উঠে সেও 2টা খেয়েছে, মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড আসার সময় আবার তেল কিনে নিয়ে আসছে, মানে আর্মি ওয়াইফ হয়েও আমি সারা বছর তেল কিনে খাই। আর এই তো আমার মেয়ে ইনায়া অনেকক্ষণ ধরে অন্যান্য খেলতেছিল, পরে তাকে আমি জোর করে শাড়ি পরে দিয়েছি, সে একটু খেলতেছিল, তার বাবাকে দেখাচ্ছিল, এরপর নিজে নিজে শাড়ি খুলতেছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।